আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের ১৯তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবির হোসাইন। আজকের ক্লাসে ইনসার্ট মেনুর কিছু ব্যবহার আপনাদেরকে শেখাবো। তো ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটাকে অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সহজেই আপনার কাছে পৌঁছে যায়। চলুন ক্লাসের টপিকে চলে যাই। তো আপনারা এইখান থেকে ইনসার্ট মেনুতে ইলাস্ট্রেশনস নামে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা এই গ্রুপের কাজ শিখব। অর্থাৎ আপনি আপনার এক্সেল শিটের ভিতরে কিভাবে বিভিন্ন পিকচার ইনসার্ট করবেন, তারপর বিভিন্ন শেপ, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট এবং স্ক্রিনশট, এই ব্যবহারগুলো আজকে আমরা শিখব। তো প্রথমেই দেখে নিয়ে চলুন আপনি আপনার এক্সেল শিটের মধ্যে কিভাবে পিকচার ইনসার্ট করবেন। তো আপনি যদি আপনার এক্সেল শিটের মধ্যে পিকচার নিয়ে আসতে চান, এইখান থেকে মেনু বার থেকে ইনসার্ট মেনুতে চলে যাবেন। এইখানে আপনার ইলাস্ট্রেশন গ্রুপে এই পিকচার নামে একটি অপশন দেখতে পাবেন। আমরা যদি এখন পিকচারে ক্লিক করে দেই, এখন যারা মাইক্রোসফট এক্সেলের আপডেট ভার্সন ব্যবহার করছেন তারা কিন্তু এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, অর্থাৎ পিকচার ইন সেল এবং পিকচার ওভার সেল। পিকচার ইন সেল মানে হচ্ছে আপনার সেলের ভিতরে পিকচারকে ইনসার্ট করবে এবং আপনি বিভিন্ন ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে কিন্তু সেই পিকচারগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু যারা 2021 বা তার নিচের ভার্সনগুলো ব্যবহার করছেন তারা কিন্তু এখানে একটি মাত্রই অপশন পাবেন, অর্থাৎ পিকচার ওভার সেল। তো আপনারা যখন এইখানে পিকচারে ক্লিক করবেন তখন আপনারা এই যে এই অপশনগুলো দেখতে পাবেন, দিস ডিভাইস, স্টক ইমেজ অ্যান্ড অনলাইন পিকচার। তো আপনি যদি আপনার কম্পিউটারের ভিতরের কোনো পিকচার নিয়ে আসতে চান, এখান থেকে দিস ডিভাইসে ক্লিক করে দেবেন। তো আমরা দিস ডিভাইসে ক্লিক করে দিলাম। এখন আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে নিয়ে যাবে। তো আপনি আপনার পিকচারটা কোথায় রেখেছেন সেই লোকেশনটা এখান থেকে আপনাকে দেখিয়ে দিতে হবে। তো আমরা এইখান থেকে ডেস্কটপে ক্লিক করছি। আমরা ডেস্কটপ থেকে দেখি কোনো পিকচার নিয়ে আসা যায় কি না। তো আমরা যদি এইখান থেকে এই কিবোর্ডের পিকচারটা নিয়ে আসতে চাই, আমরা জাস্ট এই কিবোর্ডে ক্লিক করে দেব এবং ইনসার্টে একটা ক্লিক করে দেব। তো দেখুন আমাদের কিবোর্ডের পিকচার কিন্তু এইখানে ইনসার্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে আপনার পিকচারকে এভাবে ছোট বড় করতে পারেন এবং যেখানে খুশি সেখানে কিন্তু রেখে আপনি এটা খুব সহজে ইউজ করতে পারবেন। তো পিকচার যখন আপনি ইনসার্ট করবেন, এইখান থেকে উপরে দেখতে পারবেন পিকচার ফরম্যাট নামে একটা নতুন মেনু পেয়ে যাবেন। তো আপনি এই পিকচার ফরম্যাটে গিয়ে আপনার এই পিকচারকে বিভিন্নভাবে কিন্তু ডিজাইন করতে পারবেন। তো আমরা যদি পিকচার মেনুর এই পিকচার স্টাইল এই গ্রুপে অ্যারোতে ক্লিক করি, এখানে বিভিন্ন প্রকার পিকচারের স্টাইল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এইখান থেকে আমি ধরুন এই সার্কেল যে স্টাইলটা আছে এটা ইউজ করতে পারি, আমি চাইলে এটা রেখে দিতে পারি, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। 3D কিছু ডিজাইন কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে এইভাবে আপনাদের পিকচারের ডিজাইন কিন্তু ব্যবহার করতে পারবেন। তো তারপরে দেখতে পারবেন যে কারেকশন নামে একটা গ্রুপ এখানে রয়েছে। পিকচারকে কালার, বিভিন্ন কালার দিতে পারবেন, যেমন লাইট, ডিপ ইত্যাদি, এইসব কালার কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে কালার নামে একটা অপশন পেয়ে যাবেন। এইখান থেকে দেখতে পারবেন বিভিন্ন কালার রয়েছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। এবং এইখানে আর্টিস্টিক এফেক্ট নামে একটা অপশন পাবেন। এখানে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাবেন যে পিকচারের বিভিন্ন রকমের ইফেক্ট এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ আপনার পিকচারটা হালকা ঘোলা হবে, হালকা ঝাপসা হবে, আপনার পিকচারটা ফাটা ফাটা দেখাবে, এরকম ডিজাইন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনারা কিন্তু এখান থেকে চাইলে ইউজ করতে পারবেন। যদিও এগুলোর খুব একটা ব্যবহার হয় না, তো আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তারপরে পেয়ে যাবেন ট্রান্সপারেন্সি নামে একটা অপশন। আপনারা এই ট্রান্সপারেন্সিতে যদি ক্লিক করেন আপনাদের পিকচারের ট্রান্সপারেন্স কত হবে অথবা কত পার্সেন্ট হবে সেটা কিন্তু আপনারা দিতে পারেন, অর্থাৎ আপনার পিকচার কতটুকু হালকা হবে। আপনি যত হালকা দিবেন আপনার তত পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু স্পষ্ট দেখা যাবে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো চলুন আমরা দেখে নেই পিকচারের আর কী ব্যবহার রয়েছে। আমরা যদি এখান থেকে ইনসার্টে ক্লিক করি, দেখুন পিকচারের অ্যারোতে ক্লিক করলে আমরা যদি ওভার সেলে চলে যাই, এখান থেকে নিচে আরও কিছু ডিজাইন পেয়ে যাবেন। দেখুন স্টক ইমেজ অথবা অনলাইন পিকচার, অথবা এখানে বাই ডিফল্ট কিছু পিকচার দেওয়া থাকবে, এগুলো কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখানে ইমেজ রয়েছে, বিভিন্ন আইকন রয়েছে। তারপরে এখান থেকে স্টিকার নামে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে বিভিন্ন স্টিকার রয়েছে। ইলাস্ট্রেশনসের মধ্যে আমাদের বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে, এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমি আপাতত এখান থেকে ধরুন এটা রেখে যদি আমরা ইনসার্টে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এই শেপটা কিন্তু ইনসার্ট হয়ে গিয়েছে। ছোট বড় করতে পারেন। তো এখানে দেখতে পারবেন যে আরও বিভিন্ন ডিজাইন রয়েছে, আপনারা এই গ্রাফিকগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলোর বর্ডার চেঞ্জ করতে পারবেন। বেশিরভাগ মূলত পিকচার ফরম্যাটের মতোই একই, আপনারা জাস্ট যদি একটু দেখেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা কী কী এখান থেকে করতে পারবেন। তো আমি যদি আবারও ইনসার্ট মেনুতে চলে যাই, আমরা যদি আবারও পিকচারে ক্লিক করি, পিকচার ওভারসেল থেকে এখানে অনলাইন পিকচার নামে একটা অপশন পাবেন। এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই সেম ইন্টারফেসটা কিন্তু এখান থেকেও নিয়ে আসতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই এখন আপনারা মাইক্রোসফট এক্সেলে কীভাবে শেপ ইনসার্ট করবেন। তো
তো শেপ ইনসার্ট করার জন্য আপনারা এখান থেকে শেপে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপ রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো শেপ কিন্তু ইনসার্ট করে ইউজ করতে পারবেন। আমরা যদি এখান থেকে একটা শেপ সিলেক্ট করে দেই, ধরুন আমরা এই শেপটা সিলেক্ট করে দিলাম। এখন আপনার মাউসের কার্সারটা দেখুন প্লাস আইকনের মতো হয়ে গিয়েছে। এখন আপনারা যেইখান থেকে শেপটা আঁকতে চাচ্ছেন সেইখানে গিয়ে মাউসের এইভাবে ড্র্যাগ করে এইভাবে আপনারা কিন্তু ইনসার্ট করতে পারবেন। তারপর আপনারা এটার কালার চেঞ্জ করতে পারবেন, এটা ছোট বড় করতে পারবেন, এইখান থেকে বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন, সেগুলো ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে মাইক্রোসফট এক্সেলে শেপ ইনসার্ট করবেন। তো আমরা যদি আবারও ইনসার্ট মেনুতে চলে যাই, তো এইখান থেকে আইকন নামে একটা অপশন পেয়ে যাবেন। আমরা যদি আইকনে ক্লিক করি, তো এখানে বিভিন্ন প্রকার আইকন রয়েছে, যেটা আমরা একটু আগে দেখেছি। আপনারা চাইলে কিন্তু এই আইকনগুলো ব্যবহার করতে পারেন। আমরা যদি এইখান থেকে এই ইউরোর এই সাইনটা যদি আমরা নিয়ে আমরা যদি একাধিক নিতে চাই, আমরা এখান থেকে আরও কিছু যদি একসাথে সিলেক্ট করে যদি ইনসার্টে ক্লিক করি, এগুলো কিন্তু একসাথে এইভাবে সুন্দরভাবে ইনসার্ট হয়ে যাবে। তারপরে এইখান থেকে আপনারা 3D মডেল নামে একটা অপশন দেখতে পাবেন। 3D মডেল হচ্ছে আপনার ছবি বা আপনার ইমেজ কিন্তু আপনারা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখতে পারবেন। তো এটা ইউজ করার জন্য আমরা যদি এখানে 3D মডেলে ক্লিক করি, এখানে যেহেতু আমাদের নিজেদের কোনো বানানো 3D মডেল নেই, আপনার যদি নিজের কোনো ক্রিয়েট করা 3D মডেল থাকে আপনারা কিন্তু ডিভাইসের মাধ্যমে সেটা এখান থেকে নিয়ে আসতে পারবেন। যেহেতু আমাদের নেই, আমরা এখান থেকে স্টক 3D মডেলে ক্লিক করে দিব। অর্থাৎ অনলাইনে বাই ডিফল্ট কিছু 3D ডিজাইন দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারবেন। এখন এখানে চাচ্ছে আপনি কোন ক্যাটাগরির 3D ডিজাইন ইউজ করতে চাচ্ছেন। তো আমি যদি এইখান থেকে অ্যানিমালে ক্লিক করে দেই, অ্যানিমালস দেখি কী কী অ্যানিমাল রয়েছে। এখান থেকে বিভিন্ন অ্যানিমালস রয়েছে। আমরা ধরুন এই ডগটাকে যদি দিয়ে আমরা ওকে দেই, এখান থেকে ইনসার্ট করে দেই। এটা একটু সময় নেবে যেহেতু 3D। দেখুন আমাদের কিন্তু এই 3D পিকচার কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন এখানে গোল এই একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এখন পিকচারটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরিয়ে দেখতে পারবেন। আমরা যদি এইটা এখান থেকে এইভাবে দেখুন সিলেক্ট করে যদি এইভাবে টান দেই, দেখুন আমাদের পিকচার কিন্তু চারিদিকে আমরা ঘোরাতে পারছি। তো এটাই মূলত ছিল 3D মডেলসের ব্যবহার। এখন আমরা দেখব ইনসার্ট মেনুর স্মার্ট আর্টের কাছে। আমরা যদি স্মার্ট আর্টে ক্লিক করে দেই, এখানে আপনারা বিভিন্ন বাই ডিফল্ট ডিজাইন দেখতে পারবেন, যে ডিজাইন আপনারা ইউজ করে ভিতরে কিন্তু আপনাদের পিকচার ইনসার্ট করতে পারবেন, আপনাদের লেখা ডিজাইন করতে পারবেন। ধরুন আমরা এখান থেকে এই ডিজাইনটা নিয়ে যদি আমরা ওকেতে ক্লিক করে দেই, দেখুন আমাদের কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে আপনি এখন আপনার কোন কোন অংশে কী কী লেখা দিতে চান। তো আমি আমার এই যে এখানে যে আমরা লিখছি, এখানে দেখতে পাচ্ছেন যে অংশটা আলাদা হয়ে গিয়েছে। আমরা যদি কিছু লেখা পরিবর্তন করি, এটা কিন্তু এখানে দেখাবে। ধরুন আমি এখান থেকে আমার নাম লিখে দেই আবির, তারপরে দ্বিতীয় অপশনে গিয়ে যদি আমি আরেকটা নাম লিখে দেই রায়হান লিখে দিলাম, এবং তৃতীয় অপশনে গিয়ে যদি আমি আরেকটা নাম লিখে দেই, দেখুন আপনারা কিন্তু এইভাবেই আপনাদের এই স্মার্ট শেপগুলোকে ডিজাইন করতে পারবেন এবং আপনাদের কন্টেন্ট কিন্তু এইখানে তৈরি করতে পারবেন। তারপর আপনারা কিন্তু এইটা এইভাবে সিলেক্ট করে এদিকে সেদিকে কিন্তু সরিয়ে ব্যবহার করতে পারবেন। তারপরে যদি আমরা ইনসার্ট মেনুতে চলে যাই, এখানে স্ক্রিনশট নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি যখন আপনার পিসি ইউজ করছেন, আপনার রানিং যেই সকল সফটওয়্যার রয়েছে বা আপনার ডেস্কটপের কিন্তু স্ক্রিনশট আপনারা এই এক্সেলের ভিতর থেকেই নিতে পারবেন। তো আমরা যদি আপনাদেরকে দেখিয়ে দেই, আমরা যদি এই স্ক্রিনশটে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাইক্রোসফট এক্সেল ছাড়া একটি মাত্র প্রোগ্রাম ওপেন হয়ে রয়েছে, যেটা আমাদের দিস পিসির যেই ফরম্যাটটা রয়েছে, যেখান থেকে আমাদের মাইক্রোসফট এক্সেল ওপেন করেছি, এটা কিন্তু একটা স্ক্রিনশট হয়ে আমাদের এখানে চলে এসেছে। এখন যদি আমরা এইভাবে ছোট বড় করি, তো আমরা কিন্তু এটার স্ক্রিনশট খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারলাম। এখন আপনারা চাইলে পিকচার ফরম্যাট থেকে এটা ক্রপ করে ছোট বড় করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, বিভিন্ন কাজ কিন্তু আপনারা এটার মাধ্যমে করতে পারবেন। তো আমরা এটাকে আপাতত ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তো ইনসার্ট মেনুর আরও কিছু ব্যবহার রয়েছে। আপনারা যদি ইনসার্টের অ্যারোতে ক্লিক করে দেন এবং স্ক্রিন ক্লিপিং এখানে ক্লিক করে দেন, এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আপনি আপনার ডেস্কটপে কিন্তু যে কোনো জায়গায় আপনারা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে সেটা স্ক্রিনশট নিতে পারবেন। আমরা যদি এইখান থেকে এইভাবে এতটুকু সিলেক্ট করে যদি জাস্ট ছেড়ে দেই, দেখুন আমাদের কিন্তু এতটুকু অংশ স্ক্রিনশট হয়ে কিন্তু আমাদের এক্সেলের মধ্যে ইনসার্ট হয়ে গিয়েছে, অটোমেটিক্যালি হয়েছে। তো এটা অনেক সময় কাজে আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটার ব্যবহার খুব একটা দেখা যায় না। তো আশা করছি আজকে ইনসার্ট মেনুর ইলিস্ট্রেশন গ্রুপের যে ব্যবহারগুলো রয়েছে, অর্থাৎ কিভাবে আপনি আপনার পিকচার ইনসার্ট করবেন, বিভিন্ন শেপ, আইকন, স্মার্ট আর্ট, 3D মডেলস কিভাবে আপনারা আপনাদের এক্সেল ফাইলে ইনসার্ট করবেন এবং ব্যবহার করবেন, এবং কিভাবে আপনি বিভিন্ন ধরনের স্ক্রিনশট আপনার এক্সেল শিটের মধ্যে ইনসার্ট করবেন, সেই ব্যবহারগুলো কিন্তু আমরা আজকে শিখে নিয়েছি। আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।